এই যে বড় মানুষের মেয়ে হচ্ছে চ্যাটাং চ্যাটাং কথা বলছো। আমি একখানা কথা বলে রাখি, এই যে কথাটা বললে তোমার প্রাণে একবার বাঁধলো না? এই যে কাণ্ডখানা ঘটছে সেটা কি আমার করার কথা? বউয়ের আতুর তোলা কি আমার কাজ? প্রথমবারের পোয়াতি স্বাদ খেলো শ্বশুর বাড়িতে, আতুর পেতেছে শ্বশুর বাড়িতে। কোনোদিন কেউ শুনেছে না দেখেছে? এই যে বড় বউ প্রথম দুবার তার মাই নিয়ে গেছে, তাদের সামর্থ্য নেই তবু নিয়ে গেছে। তোমার মা না হয় চলে গেছে, বাপটা তো ঘরে ছিল, ভাই বাদ ছিল, শুনেছি আশেপাশে পিসিও আছে, তারা তোমাকে নিয়ে যেতে পারতো না? নিয়ে গিয়ে নতুন শাটিন মখমলের বিছানায় শুয়ে বাপি নয় আতুর তুলতো, আর আমরা দেখে চক্ষু সার্থক করতাম। চুপ কর মেজো, চুপ কর। কেউ কোনোদিন শুনেছে যে আতুর ঘরে এমন ঘটনা ঘটে? গঙ্গা এলো না মা, মারছে আমাকে। আমার বাবা যখন এসেছিল তখন তো পাঠাননি আপনি, এখন কেন দুষছেন? ও মেজো বউ, এখনো তেজ কমেডি দেখছি। কবে আবার তোমার বাপ তোমাকে নিয়ে যেতে চেয়েছিল? হ্যাঁ, তুমি কি স্বপ্ন দেখছো? কেন আমার বাবা আসেনি নিতে? আপনি তো পাঠাননি, বলেছেন কুসঙ্গে পাঠাবো না। হ্যাঁ বলেছি, আবারও বলবো, 100 বার বলবো। তোমার বাপের বাড়িতে যে যাওয়া আসা থাকতো না, তাহলে এতদিন থাকতে তুমি এ বাড়িতে? কবে জুতো মোজা পরে রাস্তায় বেরিয়ে যেতে? উফ মা গো, আর পাচ্ছি না যে। তোমাকে আর আমি চিনি না, কেমন মেয়ে তুমি। ও মেজো বউ, মেজো তুই শুয়ে দিকে। বড় বউ, আর বসে বসে বাকি শুনতে হবে না, যাও গরম জল আর চাচারি নিয়ে এসো। গঙ্গা দায়িত্বই আমাকে ডোবাবে। যাবো যাবো। ও শেষদি, আমার যে বাড়ি ভয় করছে। মেজদি এত কথা কইছে কেন? কেন আবার? তুই তো ওর কীর্তি জানিস নে? আমি জানি, উনি চিরকালেরই এমন বাক্যে সর্বস্ব। মুখে মুখে তক্ক আর কথা, আর গুরুজন মান্যজন কাউকে তো মানামানির কোনো বালাই নেই। এখন এমন করলে শরীরটা খারাপ করবে না বলো? সেহুস আছে ওনার? আছে সেহুস? সব্য সময় একেবারে রণংদেহী হয়ে রয়েছে। ওগো, যদি কিছু খারাপ হয়? হলে হবে, হলে হবে, তা ওনার নিজের দোষেই। এই তুই যে নেমে এলি বড়, ওপরে বুদোটা একলা আছে না? বুধ ঘুমোচ্ছে। তা সেজুকুড়ি, মেজুকুড়ি কি ছেলে হয়েছে? না। আচ্ছা, মেজুকুড়ি কি হবে? ছেলে হবে না মেয়ে হবে? তা আমি কি করে জানবো? মেজুকুড়ির ছেলে হলে ঠাকমা তাকেও ভালোবাসবে? বাসলে বাসবে। কাকে বেশি ভালোবাসবে, বুধকে না ওকে? তোর বাবা বক 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 করে মাথাটা একেবারে খেয়ে নিলে। জানা যা, উপরে জানা, বুধোটা একলা ঘুমোচ্ছে না? ও শেষদি, এখনো যে টাইম এলো না গো। দেখ তারিখ ভালো লাগে। আয় আয় দেখিনি, আয় এখানে একটুখানি বস তো। উফ আরে তুই তো দেখলাম একেবারে ওদের পেরে ফেলেছিস। নিবারণ দাদার মুখখানা তো দেখলাম একবারে শুকিয়ে আমসি হয়ে গেছে। সত্যি আরে গলা তো শুকিয়ে কাঠ হয়ে গেছে। কই গো, একবার চা দাও দেখিনি। সে কোন সকালে খেয়ে বেরিয়েছিস, কিছু চাটা দে না। আরে বলছি কিছু খাবি? না না ঠিক আছে। এক ভাঁড় চা আনতে রাত ভোর করে দিল। তার এই চাখানা খেয়ে একটুখানি জিরিয়ে নে তো। বড়দা তুমি একটু নিজেকে সামলাও, এখনো তো মামলা শেষ হয়ে যায়নি। আদালত কি ফয়সালা দিয়ে দিয়েছে নাকি? যা যা, মামলা জেতার আর বাকি আছেটা কি? হ্যাঁ
আর কেউ দাঁত ফোটাতে পারবে না, বুঝলি? ওদের ওদের উকিলের মুখখানা দেখেছিলি কেমন চুপসে গেছিল? মেজদা, মুখখানা ওরকম পাঁচন গেলার মতো করে রেখেছো কেন? হ্যাঁ, দেখলে তো তোমার বউয়ের বার করা কাগজখানার জোর। আচ্ছা, এই শর্মা না থাকলে পারতে আদালত ওই কাগজখানা গ্রাহ্য করাতে? ওই হলদেটে কাগজগুলো দিয়ে মামলা জেতা যায় না মেজদা। তার জন্য এইটা দরকার। খালি তো ওই চারটি ভেজর ভেজর, আর কি আছে বুগনি ছাড়া? সে বুকনির যে কি ক্ষমতা তা তোমার মাথায় সে দেবে না। আমার মাথায় সেদনের দরকার নেই। তোর বুগনির অনেক ক্ষমতা, কাগজখানা তো ফালতু। তো ওই তো পেকা বলছিল, তোর ক্ষমতা থাকে ওই কাগজখানা ছাড়া মামলা জিতে টাকা, তবে না বুঝবো তোর ক্ষমতা। আরে কি শুরু করলি বলতো তোরা? এই আদালত চত্বরটাকে কি বাড়ির উঠোন ঠাউরালি নাকি? শুরু করে দিয়েছে নিজেদের মতো। তোদের নিয়ে না সত্যি আর পারা যায় না। আরে রেভা, বলছি আজই কি রায় দিয়ে দেবে নাকি রে? সে দেবে না, তবে আজই ওদের দফা রফা করে একেবারে ঘর মুটকে ছেড়ে দেবে। দেখো চলো, মামলা শুনানির সময় হয়ে গেছে। তাই নাকি? ও আরে তোরা দাঁড়িয়ে রইলি যে, চল। ঠিক আছে, তুই এগো, যাও, যাচ্ছি। শেষদার হাব ভাবখানা দেখেছো? এরপর তো মামলা জিতলে বলবে নতুন বাড়িখানা ওর জন্যই হয়েছে। উমা গো, উমা, উমা গো। কি মেজে বউ, কেমন বোধ করছো? মা গো, আর পারছি না। পারছি না করো না, একটু তো সহ্য করতে হবে। এরকম ছটফট করলে করে আর ঝামেলা বাড়িও না। মা গো, কারো প্রাণে কি এতটুকু দয়া মায়া নেই গো? দেখছি একটা মানুষ মরে যাচ্ছে, তাও বাকি যন্ত্রণা দিতে ছাড়ে না। কে কাকে বাকি যন্ত্রণা দিচ্ছে মা? কপাল দোষ, অনেক কপাল দোষ না হলে এমন বউ নিয়ে কেউ ঘর করে না। কপাল দোষ কি আর আপনার একার? অনেকগুলো কপাল দোষ একসঙ্গে মিললে তবে এমনটা হয়। ওমা, ওমা, ওমা গো, কি হলো আবার তোমার? আবার কান্না শুরু করলে কেন? এমন কথা কি ওনার মুখে আগে কখনো শোনোনি? এও আমার সুখের কপাল, বেটার বউয়ের কাছে তার বিয়ে নিয়ে আক্ষেপ শোনা। যাও যাও বাচ্চা, তুমি আর বসে দেখো না, যাও গরম জলটা তাড়াতাড়ি নিয়ে এসো। ও মা গো, কি হলো, বসে গেলে কেন? তাড়াতাড়ি যাও, গরম জলটা নিয়ে এসো। আমারই কপাল দোষ, একজন হাবার আর আরেকজন খই পড়ছে। তেজ দেখানো হচ্ছে? আরে বাবা, এই তেজ দেখানোর জন্য মরণ অবধি তো আছি আমি। এখন আর অত তেজ দেখিও না। দেখি হাতখানা, দেখি দেখি। আর আসো খারাম জাদি গঙ্গা, আমি জানতে পেতে বলবো মাই চেনে না। ওই এসে ওই বিড়ি দাঁড়িয়ে না। বাবা, তুমি এনেছি কখন থেকে সবাই তোমার পথে বসে আছে, শিগগিরই চলো দেখি। আরে বাপরে বাপ, গঙ্গা দাইয়ের হাত থেকে আর একটা কাজ নাকি গো? কত কাজ সেরে তবে আসতে হয়। আচ্ছা, তোমাকে এখন একটা কথা কইতে হবে না, তুমি আগে ওই ঘরে যাও দেখি। দাঁড়াও দেখি বাপু, তোমাদের কথা শুনতে শুনতেই তো গঙ্গা দাই একেবারে চমকে যাবে গো। আর দাই চমকালে পেটের ছেলে পেটেই চমকে থমকে যাবে। তখন কি হবে গো বউ?
দাও দেখি, আমার হাতে জল দাও দেখি, দাও। বড্ড বকে। কি হলো গো, তুমি কাঁদছো কেন? বলো না বদ্দি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? হ্যাঁ গো, বড় বউ কান্নাকাটি পড়ে গেল যে, বলি হয়ে গেল নাকি গো? তুমি শিগগিরই যাও, এখনই না কিছু হয়ে যায়, বড্ড যন্ত্রণা করছে গো। চলো চলো, দেখি দেখি, চলো। বদ্দি, সত্যি করে বলো, কি হয়েছে? তুমি এমন করে কাঁদছো কেন? মেজো বউটা আজকে একটা কেলেঙ্কারি বাঁধাবে, সমানে মার মুখে মুখে তক্ক করে যাচ্ছে। সেটা আমি তখনই দেখে এলাম। পারেও বাপু, এমন অবস্থায় কালি মুখে মুখে কথা কয়ে যাচ্ছে। বাপ্পা, মেজদির কলজের জোর আছে বলতে হবে। বসেছি বউ, তুই একটু বেশি করে গরম জল বসা না রে, বাইরেটাই রেখে দিস, আমি নিয়ে যাব। আমি আর হেসেলে ঢুকবো না, আমি আমি ওদিকটা দেখি। আমি এক্ষুনি করে আনছি, এক্ষুনি। এইছিস, এই তো রাশের সময় হলো। দেরি তো করিনি। তোমার কি তোমার নাতি নাড়ি কাটতে হয়েছে? হ্যাঁ, ওইটুকুই বাকি আছে। তোর ভারী কৃপা কিনা। বাবা, বাড়িতে এমন কান্নাকাটি লেগে গেছে, আমি তো ভাবলুম না জানি কি অনর্থ হয়ে গেল। এই চোখ করতো কথা করতে কষ্ট। আরে গঙ্গা, দেখছিস তো বউটার কি অবস্থা, মানুষ এমন দেরি করে। দেরি করেছি বলছো যে, তা আমি দেরিটা করলাম কোথায়? তা তোমার নাতি কি পৃথিবীর হাওয়া খেতে বেরিয়ে পড়েছে? তা গরম জল কোথায়? আনতে গেছে। তাড়াতাড়ি আনতে বলো। তিনটে বউ বাড়িতে আছে, এখন পর্যন্ত গরম জলটা দিতে পারবে না। উফ। বড় বউ, ও বড় বউ, গরম জলের কি হলো? এ কি বাচ্চা হওয়ার পর দিয়ে যাবে? দেখ গঙ্গা, তুই এত দেরি করছিলি, ভয় আমার হাত পা সেদিই যাচ্ছিল। তা তোমার নাতি বিয়ানো ছাড়া কি গঙ্গাদাইয়ের আর কোনো কাজ নেই? না না, তোর তো অনেক কাজ। তোর কাজের ঠেলায় চন্দ্র সূর্য উঠছে আকাশে। তা তো উঠবেই, উঠ বললে ডাকলেই কি আর আসা যায়? পান দুক্তা গুছোবো, ঘরের দৌড় দেবো, চাবি দেবো, তবে তো আসবো। তুই আর পান্দুকটার কথা বলিস নি গঙ্গা। মুক্তকে তুই তো পান্দুকটা কম ধ্বংস করিস নি, আর না বেশি করলি। কই গো, তোমার বউয়ের কোনো সারা শব্দ নেই কেন? দেখি দেখি, আরে পান দুক্তা তো পরে খাবো, আগে তো তোমার নাতিকে আনি। দেখি দেখি দেখি, মা তোমার মুখটা দেখি। ও মা, তোমার বউয়ের মুখটা একেবারে নীলবর্ণ হয়ে গেছে গো, প্রাণ নেই নাকি? কি বলছিস কি গঙ্গা? বলছি বর্দা, চলো না এবার বাড়ি যাই, অনেকক্ষণ তো হলো। ওরা তো তারা কিসের বলতো? এই নিবারণ দাদা অনেক কথা বলেছিল বুঝলি। দাঁড়া, সেগুলো আগে ফেরত দি। আচ্ছা, এত বাড়ি যাওয়ার তারা কিসের বলতো? তো পেট কামড়াচ্ছে বুঝি? না না, পেট কামড়াতে যাবে কেন? খেয়েছি বা কি যে পেট কামড়াবে? ওই তো হয়েছে। হ্যাঁ, আহা, এত তাড়াতাড়ি ভেঙে পড়ার মতো হলো কি তোমাদের? এখনো তো সব ঠিক হয়নি। কিন্তু কাগজখানা করতে করে জোগাড় করে ফেলে তো আমরা। এই যে এই নিবারণ দাদা, কি হলো গো? শরীর স্বাস্থ্য সব ভালো তো?
আজকাল আজকাল বড্ড দুশ্চিন্তা যাচ্ছে মনে হচ্ছে। না না, মুখে চোখে কেমন যেন কালি পড়ে গেছে। এক মাঘে শীত যায় না রে শুভ। না না, এক মাঘে শীত কি করে যাবে? তা দেখো, পরের মাঘ আসার আগেই তোমাদের আবার দাঁত কপাটি না লেগে যায়। তা তোমাদের সেই ওই 5.5 বছরেও মোকদ্দমা না হারা উকিল মশাইটিকে তো দেখছি না। তিনি গেলেন কোথায়? তিনি কি আবার ওই পরের মাঘ আসার আগেই লেপ কম্বলের তলায় সে দোলেন নাকি? মামলার ফয়সালা কিন্তু এখনো হয়নি রে শুভ। একটা দিন তোদের গেছে বলে ভেবে নিস না যে মামলাখানা তোরা জিতে নিয়েছিস। ওমা, আমি আবার তাই বললুম নাকি? কি কথার কি মানে করো নিবারণ দাদা? ওরে বাবা, মামলাখানা তো তোমরাই জিতবে, আমরা তো গোহারান হারবো। তোমাদের বলে সব পাকা পাকা মাথার কারবার, তাই দিয়ে তোমরা সাক্ষী পর্যন্ত উল্টে দিতে পারো। তাছাড়া বাড়িখানা তো তোমাদেরই হকের জিনিস গো, সেখানে তোমাদেরকে ঠকিয়ে নিয়ে আমরা পার পাই কি করে বলো তো? আসলে কি জানো, ওই হঠাৎ করে ওই কাগজখানা কোত্থেকে জুটে গিয়ে কেমন যেন সব তাল গোল পাকিয়ে দিলে, তাই না? তোমরা তো বোধহয় ভাবতেও পারোনি এভাবে তোমাদের কাঁচাই টান পড়বে। একখানা কাগজ পেয়ে মুখে খুব বুলি ফুটেছে দেখছি। অমন অনেক কাগজ কিন্তু আমরাও বার করতে পারি। পারো তো বের করো, দেখি তোমাদের ঝুলির মধ্যে আর কি কি আছে। আরে রাখ তো, ঝুলিতে কিছু থাকলে তবে না বের করবে। ওটা ফাঁকা বুলি অন্য কোথাও দিও নিবারণ দাদা। খুব সাবধান শুভ। করো কি মাথা ঠান্ডা করো। নিজেদের মধ্যে এসব মামলা মকদ্দমা চালিয়ে পয়সা ধ্বংস করে লাভ কি? তার চাইতে আলোচনার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে নিজেদের মধ্যে বিষয়টা মিটিয়ে নেওয়া ভালো নয় কি? এত নেতিয়ে পড়লে চলবে নাকি? চোখের কোলে জল যে একেবারে শুকিয়ে আছে, এত কান্নাকাটি করলে চলবে? এটা তো দুর্বল হয়ে পড়বে। বড় বউ, ও বড় বউ, খানিকটা গরম দুধ নিয়ে এসো তো, একটু বেশি করেই এনো। বলি হ্যাঁ গা, বউটার যে চোখে জল, এখানেও বউটাকে কথা শোনাচ্ছ নাকি? আমি কেন কথা শোনাতে যাব? ওনার কথা শুনে শুনে তো আমি নেতিয়ে পড়েছি। এ তো কেঁদে কেঁদে একবারে দুর্বল হয়ে গেছে। বাবা, বলি কি দজ্জাল শাউরি গো তুমি, আতুর ঘরেও বউটাকে ছাড়লে না। গঙ্গা, বড্ড বেশি কথা কইছিস। আমাকে চোখ রাঙিয়ে কি হবে? আরে বকর বকর না করে দেখ দেখি সব ঠিক আছে তো। আরেকবার ভালো করে দেখ না গঙ্গা। ও যা দেখার আমি দেখে নিয়েছি। গঙ্গাদাইকে 10 বার পোয়াতি দেখতে হয় না। পকুড়ি বিয়েছে, তার নিজেরই ঠিক নেই। ওকে জাগিয়ে রাখো, নাহলে তোমার বউ ছেলে বিয়েতে কষ্ট পাবে। হ্যাঁ রে গঙ্গা, সব ভালোই ভালোই মিটবে তো? ও গঙ্গাদাই থাকতে তোমায় কিছু ভাবতে হবে না। তবে হ্যাঁ, এইবার বলে রাখলুম, ছেলে হলে কিন্তু ঘরানা নিয়ে যাবো না। বড় বউয়ের বেলায় তো দুখানা ধুতি দিয়েই পাঠিয়ে দিলে, আর যেন সেসব না হয়। থাম দেখিনি, আগেই পাওনা গন্ডার কথা। আগে নাতিও, পরে কথা কোষ। আর উনি যেমন এসছি, বলে বলে মেয়ে হবে। রাত দিন খালি একই গাওনা, আমার মেয়ে হবে, আমার মেয়ে হবে। তা মেয়ে হলেও তো ভালো, তখন গামলা দিও। যাই হবে, মেজো বউ তো পেত্তম হবে। দেখো, পাওনাতে যেন কেপ্পুনি করো না।